চাতুর্মাস্য ব্রত সময়ে তার মা যার বাড়িতে কাজ করত তার বাড়িতে সাধুরা এসে ভাগবত কথা আলোচনা করছে। কি কথা আলোচনা করছিলেন? ভাগবত কথা, যেখানে ভগবানের কথা বর্ণন হয়েছে, সাধুর চরিত কথা বর্ণন হয়েছে। সেই চাতুর্মাস্য ব্রত সময়ে 5 বছরের বালক, আমরা জাগতিক দিয়ে মনে করতে পারি এই তো স্কুলে যাই না, 5 বছর না স্কুলে ভর্তি হয়ে গেল। তার কি জ্ঞান এমন হলো, সাধুর কাছ থেকে কি এমন কথা শুনে ফেললো। ভাগবতে যে সমস্ত শব্দ ব্যবহার হয়েছে তার সেই শব্দ বুঝা বড় কঠিন। কি করে সে বুঝে ফেললো যে তাকে আকর্ষণ করে ফেলল, তাই না? কি এমন কথা? আর সাধুরা এমন কি খাবার খাচ্ছিল যে তাদের খাবার উচ্ছিষ্ট গ্রহণ করে তাদের প্রতি সে আকৃষ্ট হয়ে গেল। এমন কোনো ভালো খাবার জিনিস নয়। চাতুর্মাস্য ব্রত সময় ভালো কিছু খাবার তো রান্না হয় না। তাহলে সে কিভাবে আকৃষ্ট হয়ে পড়ল? দাসীপুত্র থাকার ফলে তার মন সরল ছিল, তার মধ্যে দৈন্য ছিল, তার মধ্যে অহংকার ছিল না, যার জন্য সে সাধু সেবায় নিজেকে নিয়োগ করতে পেরেছিল যে এইটাই আমার সম্পদ। তার আনুগত্য দেখে সাধুরা তাকে ভালোবেসেছে। সাধুদের জায়গা পরিষ্কার করে দেওয়া, সাধুদের উচ্ছিষ্ট কথা নিয়ে যাওয়া, আর সাধুরা ভাগবত কথা যখন বলছিলেন তখন ধ্যানের সঙ্গে শ্রবণ করা, এইটা তার প্রকৃতি ছিল। বাচ্চা হলেও স্কুলে না গেলেও তার প্রকৃতিটা ওই ছিল। সে সাধুদেরকে খুব ভালোবেসে ফেলেছে। তার সঙ্গে সঙ্গে সাধুদের কথা সে মেনে চলত। এই জন্য সাধুরা তাকে আকর্ষণ করেছে, বিকর্ষণ করেনি, আকর্ষণ করেছে। যার জন্য চাতুর্মাস্য ব্রত সময়টাই তার উপযুক্ত সময় হয়ে উঠেছিল। ভাগবত কথারূপী উচ্ছিষ্ট সাধুদের কাছ থেকে শ্রবণ করে দাসীপুত্র নারদ মুনিতে রূপান্তরিত হয়েছে। এটা কত বড় শক্তিশালী কথা। আর আমরা মনে করি যে না, আমাদেরকে তো আকর্ষণ করছে। এই জন্য নবদাবস্তু প্রথম হচ্ছে শ্রবণ। আমরা যে গৌড়ীয় বৈষ্ণব, আমাদের ধারাটা কি? শ্রৌত প্রণালী, শ্রবণের মাধ্যমে ভগবত প্রাপ্তি। অনেকে মনে করে মহারাজ বলছিল, ভাষা ভালো ছিল না, শব্দগুলোও তো ভালো ছিল না, তার থেকে তো আমি তো অনেক পড়াশোনা করেছি, বইটা পড়ে নিলে হয়ে যাবে। কৃষ্ণ ব্রহ্মাকে বলেছেন, ব্রহ্মা নারদকে বলেছেন, নারদ ব্যাসকে বলেছেন, সব শ্রবণ করেছেন, কেউ পড়ে হয়নি, সব শ্রবণ করে হয়েছেন। এই জন্য এটা হচ্ছে শ্রবণ, শ্রৌত প্রণালী। এই জন্য প্রথমে শ্রবণ করতে হবে। আমরা যে ভাগবত কথা শুনি, কিছুদিন আগে তো এখানে কাছাকাছি ভাগবত সপ্তাহ হচ্ছিল। ভাগবত কে বললেন না? আমরা জানি প্রথমে ভাগবত চতুশ্লোকী ভাগবত, 4টে শ্লোক, চতুশ্লোকী ভাগবত। ব্রহ্মা নারদকে বলছেন চতুশ্লোকী, নারদ ব্যাসকে বলেছেন চতুশ্লোকী, ব্যাস শুককে আর কিন্তু চতুশ্লোকী বলেননি। 18,000 শ্লোক শ্রীমদ ভাগবত কথা বলেছেন। আর সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে 18,000 শ্লোক বলেছেন। কোথায় বলেছেন? ভাগবতের প্রথম অধিবেশন হয়েছিল, ব্যাসদেব সুখদেব গোস্বামীকে বলেছিলেন সুকর্ত সাম্যপ্রায়ক নামক স্থান, বদরিকাশ্রম। এটা হচ্ছে প্রথম। সরস্বতী নদীর তীরে
সেখানে ব্যাসদেব শুকদেব গোস্বামীকে বলেছেন, আর শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছেন শুকর তল ক্ষেত্র। হরিদ্বারের অনতি দূরে শুকর ক্ষেত্রে গঙ্গার তীরে শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছেন। শুধু একা বলেছিলেন? একা বলেন না। কেন? পরীক্ষিত মহারাজ শশাগর পৃথিবীর রাজা ছিলেন, তার অনেক লোকজন ছিল। যেরকম আমরা এসছি, আমাদেরকে যারা ভালোবাসে তারা এসছে, তাই না? আমাদেরকে খারাপ বাজে সেরকম লোক এসে বসে আছে নাকি? নিশ্চয় পালিয়ে যাবে, সে কি বলে চলে যাবে। সেই পরীক্ষিত মহারাজকে যারা ভালোবাসতো তারা রাজাকে ভালোবাসে কে? রাজার যত গুণমানী যেমন তারা সব চলে এসেছিল, শুধু ভক্ত রাজা। সেই জন্য যত সাধু সন্ত যত সম্প্রদায়ের লোক ছিল তারা সব চলে এসেছিল। এমনকি পরাশর ব্যাস থেকে শুরু করে সকলে সেখানে উপস্থিত ছিল। কিন্তু ভগবত প্রেরিত হয়ে এলেন কে? না শুকদেব গোস্বামী। উলগ্ন বালক পাগলের ন্যায় এসে যখন এলেন, সকলে তখন অভিবাদ জানালেন, উঠে পড়লেন। সেই ব্যাসাসনটা খালি ছিল, শুকদেব গোস্বামী ব্যাসাসনে বসে। তার পিতা তো ব্যাসদেব বসেছিলেন, ব্যাসদেবের পিতা পরাশরও তো বসেছিলেন। তারা শ্রোতা হয়ে বসেছিল কেন? ব্যাসদেব তো শুকদেব গোস্বামীকে ভাগবত কথা বলেছিলেন, তার পিতা তার দাদু পর্যন্ত কেন সেখানে বসেছিলেন? কিন্তু উঠে মানে আমার কাছ থেকে ভাগবত কথা এ শুনেছে, এ আবার কি বলবে যে আমাকে শুনতে হবে, ওকে চলেই যেতে পারত। কিন্তু উঠেন। কেন উঠেন? নিগম কল্পত রুরু গড়িত ফলম সুত মুখাদ দ্রব সংযুতম পীবত ভাগবতম রসমালয়ম মহুরহ ঋষিকা ভূভাব। জগন্নাথের যখন ভোগ হয় না, তখন মহাপ্রসাদ হয়। আবার সেই মহাপ্রসাদটা যখন আবার বিমলার কাছে যায়, সেখান থেকে যখন আসে মহাপ্রসাদ। ভগবান উচ্ছিষ্ট করলে মহাপ্রসাদ, আর ভক্ত উচ্ছিষ্ট করলে মহাপ্রসাদ হয়। শুকদেব গোস্বামী তার পিতার কাছ থেকে শ্রবণ করেছিলেন মহাপ্রসাদ, আর তিনি যখন দিচ্ছেন মহাপ্রসাদ, তার গুরুত্বটা আরো বেশি বেড়ে গেছে। সেই জন্য কেউ উঠে যান না। প্রথম হচ্ছে শ্রবণ, আমাদেরকে শুনতে হবে। এই শ্রবণের মধ্যে যদি কোনো ফল্ট থাকে তাহলে হবে না। শ্রবণ করবেন কি করে? আপনি সাধু চিনতে এসছেন, সাধু এই চোখ দিয়ে চিনতে পারবেন? সাধু এই চোখ দিয়ে কি চিনতে পারবেন? মা বাবাকে চিনতে পারছেন না, স্কুলের বই পড়তে পারছেন না, বলে ডাক্তার থেকে চশমা নিয়েছেন। জগতের লোককে চিনতে পারছেন না, রাস্তা চিনতে পারছেন না। অন্ধকার রাস্তায় অন্ধকার হয়ে গেলে রাস্তা চিনতে পারছেন না, এটা দেওয়াল না বাড়ি না এটা মাঠ। তাহলে এই চোখ দিয়ে কি করে সাধুকে চিনবেন? তাই মিথ্যা কথা বলছি? চিনতে পারবে না। নিজেকে সাধু হতে হবে আগে, তারপর চিনবেন সাধু। নিজেকে সৎ হলে সৎ ব্যক্তিকে চিনতে পারবেন, নিজে অসৎ হলে সৎকে চিনতে পারবেন না। সেই জন্য শুনুন আগে ভালো করে, শুনতে হবে। এই জন্য নবদা ভক্তির প্রথম হচ্ছে শ্রবণ। শ্রবণ কীর্তন জয়ী করয়ে সেটা। এখন শীতকাল হয়েছে, বাজারে ভালো ফুলকপি ফুলকপি কত সবজি ভর্তি হয়ে আছে। আর যদি গরমকাল হতো, ফুলকপি দেখতে 2 টাকা দামের হয়ে যেত, আর ফুলকপি খুঁজে পাওয়াও যেত। সেই জন্য সময় অনুযায়ী আমাদেরকে সব কিছু চলতে হবে। কলিযুগে জন্মগ্রহণ করেছি, এটা বড় সৌভাগ্যের কথা। ভাগবত বলছে কলির দোষ নিধি রাজন এক মহান গুণা। মহান গুণটা কি? কীর্তনাদেব কৃষ্ণ মুক্ত সঙ্গম পরম ব্রজে। কীর্তন করলেই কীর্তনের মাধ্যমে ভগবানের কাছে পৌঁছানো যাবে। চোখ বন্ধ করে ধ্যান করার প্রয়োজন নেই।
পয়সা খরচ করে যজ্ঞ করার প্রয়োজন নেই, বহু উপচারের সঙ্গে অর্চন করার প্রয়োজন নেই। কীর্তন করতে হবে, কীর্তন মাধ্যমে ভগবত প্রাপ্তি। কে যাবে রে ভাই ভব সিন্ধুপা, ধন্য কলি যুগে শ্রী চৈতন্য অবতার। আমরা বলি লোকে আমরা কলি যুগে জন্মগ্রহণ করেছি, আর কলি হয়ে গেছে, সব ছোটখাটো হয়ে গেছে। কেন ছোটখাটো হয়ে গেছে? ভগবানকে বিশ্বাস করি না, তাই জন্য। আগে সব বড় বড় জিনিস ছিল, এখন সব ছোট ছোট। মানুষও ছোট হয়ে গেছে, দ্রব্যও ছোট হয়ে গেছে, আমাদের মনটাও ছোট হয়ে গেছে। এটা লিও টলস্টয়ের ইংরেজিতে একটা স্টোরি আছে। এক সময় অনাবৃষ্টি হয়েছিল, পুকুরের সমস্ত জল শুষ্ক হয়ে গেছে।